সম্প্রতি আমার এক ভয়াবহ সমস্যা হয়েছে। আমি ভুলে যাচ্ছি। আমার এই ভুলে যাওয়াটা এখন এমনই এক সাংঘাতিক জায়গায় পৌঁছেছে যে আজ সকালে ঘুম থেকে উঠে বউকে গিয়ে জিজ্ঞেস করতে হলো, আচ্ছা শুনছ, আমার এই ব্রাশ কোনটা, লাল না নীল? বউ কড়াই গরম তেলে আলু ছাড়তে গিয়ে থমকে গেল। আলু রেখে মাথায় হাত দিয়ে বলল, হে ভগবান, কি হবে যে আমার? শোনো, তুমি অন্তত বাড়ির ঠিকানাটা গায়ে ট্যাটু করে রাখো, ওই আমির খানের সেই গজনী সিনেমাটার মতো, নইলে কবে বাড়ির কথা ভুলে গিয়ে চারদিকে ঘুরপাক খেতে থাকবে। ব্রাশ হচ্ছে তোমারটা লাল আর আমারটা হচ্ছে নীল। আমি আমার লাল, আমার লাল, আমার লাল বলতে বলতে বাথরুমে প্রবেশ করলাম। জল খাবার খেয়ে খবরের কাগজ নাড়াচাড়া করছি। বউ বাথরুমে গেছে চান করতে, আজ নাকি চুলে শ্যাম্পু দেবে। তার মানে এখন এই ঘন্টা দেড়েকের মামলা। দরজায় ধাক্কা দিল কেউ। দরজা খুলে দেখলাম দুই মহিলা। তাদের একজনের পরনে চুড়িদার, অন্যজনের শাড়ি। চুড়িদার বললেন, দাদা, আমরা একটু পুরসভা থেকে এসছি, কিছুই ইনফরমেশন নেব, তো আপনাকে একটু সাহায্য করতে হবে। আচ্ছা বলুন আপনার নাম। নাম? কি যেন নাম আমার, খেয়েছে রে, মনে করতে পারছি না। এখন সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আমার এই নাম নিয়ে। এই পেটে আসছে তো এই ঠোঁটে আসছে না, কিন্তু সেটা তো বলা যায় না। বললাম, নাম আমি বলবো না। শাড়ি বললেন, এ তো সরকারি কাজে বাধা দেওয়া, নাম বলবেন না কেন তা জানতে পারি? আমি বুঝলাম নাম বলতেই হবে। বললাম, আচ্ছা ইয়ে মানে ওই কলকাতার ওই বিখ্যাত মন্দিরটার যেন কি নাম? চুড়িদার বললেন, কেন কুইজ কন্টেস্ট শুরু করলেন নাকি? আচ্ছা নিন, কালীঘাট। আমি ঘাড় নেড়ে বললাম, না 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 না, আরও বলুন। শাড়ি বললেন, দক্ষিণেশ্বর। আমি বললাম, হ্যাঁ ঠিক ঠিক। আচ্ছা এই দক্ষিণেশ্বরের পূজারী মহাপুরুষের নামটা কি যেন? চুড়িদার বললেন, রামকৃষ্ণ। বুঝেছি বুঝেছি, আপনার নাম রামকৃষ্ণ। আচ্ছা আপনার কি অ্যালজাইমার্স আছে? আমি বললাম, না 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 না, রামকৃষ্ণ নয়, আর একটু ভাবতে হবে। কৃষ্ণ। আচ্ছা এই কৃষ্ণর আর কি কি নাম আছে বলুন তো? শাড়ি বিরক্তির স্বরে বললেন, আমরা সরকারি ডিউটিতে আছি নাকি তো বুঝতেই পারছি না। চুড়িদার বললেন, রাখাল রাজা, মধুসূদন, গোপাল। আমি ঘাড় নেড়ে বললাম, হচ্ছে না। শাড়ি বললেন, মুকুন্দ, মুরারি, কেশব, বাসু। আমি লাফিয়ে উঠে বললাম, হ্যাঁ হয়েছে হয়েছে, আমার নাম বাসু। চুড়িদার রেজিস্টারে নাম লিখে বললেন, টাইটেল? ইস কি কেলো, পদবিটাও তো দেখছি মনে পড়ছে না। বললাম, আচ্ছা ওই ছোটরা কিসের যেন গল্প পড়তে ভালোবাসে? চুড়িদার বললেন, ওফ, আমার এই টাইটেলটাও মনে নেই আপনার। শাড়ি বললেন, পক্ষীরাজ, ভূত। চুড়িদার বললেন, রাক্ষস খোক্কস। না 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 না। শাড়ি বললেন, রাজপুত্র, সুয়োরানী, দুয়োরানী। আমি বললাম, হ্যাঁ থামুন থামুন থামুন, হয়ে গেছে, এই রানীটাই দরকার ছিল। আচ্ছা ওই হিন্দি সিনেমার হিরোইন রানীর যেন কি টাইটেল? চুড়িদার বললেন,
মুখার্জি। বাপরে বাপ, যেন মাউন্ট এভারেস্ট জয় হলো। তো এবার এই বাবার নামটা বলে ফেলুন দেখি ভ্যানতারা না করে। আবার বাবার নাম, আমি বাবার নামটা ভাবার চেষ্টা করলাম। কি হলো রে বাবা, বাপের নামও ভুলিয়ে দিল। বইয়েরও আবার এই বাথরুম থেকে বেরোতে আবার অনেক দেরি। বাধ্য হয়ে বললাম, আচ্ছা এই ওয়ার মানে কি? চুড়িদার বললেন যুদ্ধ, শাড়ি বললেন লড়াই। আমি ঘাড় নেড়ে বললাম হচ্ছে না। চুড়িদার বললেন বুঝেছি, সমর। না 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 না, আরও বলুন। শাড়ি বললেন রণ। আমি হেসে বললাম হয়েছে হয়েছে। ওরা দুজনেই হ্যান্ডব্যাগ থেকে বোতল বের করে ঢকঢক করে জল খেলেন। আমি বললাম আর একটু, ব্যাস। আচ্ছা ওই খেলার শেষে যেন কি হয়? শাড়ি হতাশ গলায় বললেন, হে কি গেরোয় পড়লাম রে বাবা, এ খেলার শেষে আবার কি হবে? প্রাইজ ডিস্ট্রিবিউশন? না 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 না। চুড়িদার বললেন হারজিত। আমি শূন্যে হাত ছুঁড়ে বললাম রাইট, হ্যাঁ, আমার বাবার নাম রণজিৎ। শাড়ি বললেন আপনার কি মারাত্মক অবস্থা হয়েছে দাদা, এ তো ভাবাই যায় না। বাপের জন্মে এমন দেখিনি। তো এই রোগ সারানোর জন্য কিছু করছেন? আমি বললাম হ্যাঁ করছি তো, কিন্তু কি করছি কি যেন বলে, মনে পড়ছে না। বললাম আচ্ছা আমরা কিসে যেন বসে খাই? চুড়িদার বললেন কেন, চেয়ারে, ডাইনিং টেবিলে? আমি বললাম ধরুন ডাইনিং টেবিল নেই। শাড়ি বললেন সেন্টার টেবিলে। চুড়িদার বললেন বুঝেছি, পিঁড়িতে। আলাম না না, এই সহজটাই আপনারা বলতে পারছেন না, আপনারা যে কি। শাড়ি বললেন আসনে। আমি উৎফুল্ল হয়ে বললাম হ্যাঁ, আমি এই আসন মানে যোগাসন করছি, দেখি যদি কিছু ইমপ্রুভমেন্ট হয়। চুড়িদার বললেন আপনার স্ত্রী আছে তো, ইমিডিয়েটলি ডাক্তার দেখিয়ে ওষুধ খান, নইলে কি যে হবে আমি তো ভাবতেই পারছি না। না, আপনার ব্যাপারটা অফিসে একটু রিপোর্ট করতে হবে। ডেঙ্গু না নিপা ভাইরাস কি যেন হচ্ছে, একটু অ্যানালাইজ করে দেখতে হবে। আমি ভয় পেয়ে গিয়ে বললাম না 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 না, রিপোর্ট করবেন না প্লিজ, আমি ওষুধ খাচ্ছি তো। বলছি দাঁড়ান, আচ্ছা এই সকালে আমরা উঠেই যেন কি করি? শাড়ি বললেন কি আবার করি, দাঁত মাজি। চুড়িদার বললেন পটি করি। না 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 না, তারপরে? শাড়ি বললেন মর্নিং ওয়াক করি। চুড়িদার বললেন চা খাই। আমি বললাম তারপরে যেন কি করি? শাড়ি বললেন কেউ বাজারে যায়, কেউ জল খাবার বানায়। আমি এসে বললাম এই জল খাবার, আচ্ছা ওটাই ইংরেজিতে যেন কি? শাড়ি বললেন ব্রেকফাস্ট। ইয়েস, ব্রেকফাস্ট, তবে ঠিক ব্রেকফাস্ট নয়, এই ব্রের পর অন্য কি যেন। আচ্ছা ওই এই সমুদ্রে আমাদের যারা চান করায় তাদের যেন কি বলে? চুড়িদার বললেন নুলিয়া। আমি নিশ্চিন্তের হাসি হেসে বললাম হয়ে গেছে হয়ে গেছে, পেয়ে গেছি। ব্রেনুলিয়া মানে ওই ব্রেনুলিয়া খাচ্ছি, ঠিক হয়ে যাবে আশা করি। আচ্ছা এবার বলুন কি ইনফরমেশন দিতে হবে? চুড়িদার বললেন আমার মাথাটা না ঝিমঝিম করছে। শাড়ি বললেন
আমারও জানো, পালাই চলো, নইলে আমরাও সব ভুলে যাব। আমাকে হতভম্ব করে দিয়ে ওরা দৌড় দিলেন। হাতে এই খবরের কাগজ নিয়ে বসে ঢুলছ যে, কি ব্যাপার? বইয়ের চিৎকারে তন্দ্রা কেটে গেল।